মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছে তাদের পক্ষে 20, 25, 30 লক্ষ টাকা খরচ করে তাদের সন্তানদেরকে বিদেশে পড়তে পাঠানোটা অনেক সময় হয়তোবা ফিজিবল নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি। আসসালামু আলাইকুম। আজকে স্টুডেন্টসদের যারা বিদেশে পড়তে যেতে ইচ্ছুক তাদের ডেস্টিনেশন সিলেকশনের বিষয়ে কিছু বেসিক ডিসকাশন করব। আমরা যারা অভিভাবক হিসেবে নিজের সন্তানদের জন্য দেশের বাইরে পড়তে পাঠাতে চাই, কিংবা স্টুডেন্টসরা যখন নিজেরাও প্ল্যান করেন তারা কোথায় কোন দেশে পড়তে যেতে চান, কোন কোর্সে পড়তে যেতে চান, এই সিদ্ধান্তগুলো খুব বেশি জটিল না হলেও বেশ কিছু ফ্যাক্টর কনসিডার করে এই সিদ্ধান্তে আমাদের যে কারো পৌঁছানো উচিত, যেটা আমার অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা তুলে ধরতে চাই। বেসিক্যালি আমাদের দেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টসদের একটা আকাঙ্ক্ষা থাকে বা ইচ্ছা থাকে মেইন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ লাইক ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইউকে, আয়ারল্যান্ড, এরকম ডেস্টিনেশনগুলোতে যাওয়া। কারো উইশ থাকে সেঙ্গেন কান্ট্রিগুলোতে যাওয়া, ইউরোপের, কিংবা কেউ কেউ এশিয়ান ডেস্টিনেশনগুলোও পছন্দ করে থাকেন। তো এগুলোর বিভিন্ন ডেস্টিনেশনে বিভিন্ন বেনিফিটস, সুবিধা বা ফিউচার প্রসপেক্ট যেমন আছে, আবার বিভিন্ন ডেস্টিনেশনে একাডেমিক এলিজিবিলিটি বা অ্যানুয়াল একাডেমিক এক্সপেন্ডিচার্স, লিভিং এক্সপেন্স বিবেচনায় খরচের যে বাজেট করতে হয় সেটাও ডিফারেন্ট হয়ে থাকে। এই ফ্যাক্টরগুলো বিবেচনায় আসলে আমাদের প্রপারলি প্ল্যান করা উচিত যে আমাদের একাডেমিক ক্যাপাসিটি কী আছে বা একাডেমিক রেকর্ডস কী আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর কী আছে, এবং খুব ইম্পর্ট্যান্টলি আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা ম্যানেজ করার সক্ষমতা কতটুকু আছে। বিবেচ্য বিষয় হচ্ছে ভিসা সাকসেস রেট। কোন দেশগুলোতে আপনি কী ধরনের ভিসা সাকসেস রেট আশা করতে পারেন। কারণ আপনি যেখানেই অ্যাফোর্ড দেন, আপনার ভিসা হোক বা না হোক কিছু বেসিক এক্সপেন্ডিচার কিন্তু হয়েই যায়। যেমন আপনি অ্যাপ্লিকেশন ফি বলেন বা ভিসা অ্যাপ্লিকেশন ফি বলেন, এগুলো তো সবই অফেরতযোগ্য খরচ। টিউশন ফি রিফান্ড চলে আসে, কিছু ব্যাংকিং কস্ট তারপরেও কাটা চলে যায়। এই ভিসা সাকসেস রেট বিবেচনায়ও আপনাদের একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত। যেমন ইংলিশ স্পিকিং কান্ট্রিজগুলোর ভিসা সাকসেস রেট অলওয়েজ চ্যালেঞ্জিং। এর মধ্যে বর্তমানে আমরা তারপরেও কম্পারেটিভলি ভালো ভিসা সাকসেস রেট দেখতে পাচ্ছি ইউকে, কানাডা এবং নিউজিল্যান্ডে ইন কম্পারিশন উইথ অস্ট্রেলিয়া বা ইউএসএ। যারা সিঙ্গেল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চান তাদের জন্য ইউকে একটা খুবই ভালো পছন্দের ডেস্টিনেশন হতে পারে। এছাড়া ফ্যামিলি বা স্পাউস নিয়ে যাওয়ার জন্য আপনারা কানাডা বা নিউজিল্যান্ড চুজ করতে পারেন উইথ 1 ইয়ার টিউশন ডিপোজিট বাজেট। ইংলিশ স্পিকিং কান্ট্রিজগুলোর কথা যদি আমি বলি, টিউশন ফিজ অন অ্যান এভারেজ 20 থেকে 25 লক্ষ টাকা পার ইয়ার। কোথাও কিছু কমেও পাওয়া যাচ্ছে, আবার কোথাও হায়ার কস্টও পড়ে যাচ্ছে। ইন অ্যাডিশন টু দ্যাট, লিভিং এক্সপেন্সেস ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর লিভিং এক্সপেন্সও কোয়াইট হাই হয়ে থাকে। তবে সুযোগ যেটা থাকে সেখানে পার্ট টাইম জব করার সুযোগ কম্পারেটিভলি একটু বেশি থাকে, এবং পার্ট টাইম জব থেকে একটা স্টুডেন্ট অধিকাংশ ক্ষেত্রেই তাদের লিভিং এক্সপেন্স উঠিয়ে ফেলতে পারে বা ম্যানেজ করতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে আরও কিছু এডিশনাল অ্যামাউন্ট সেভিংসও করতে পারে। বাট 100% অফ দ্য টিউশন ফি ম্যানেজ করা এটা কোয়াইট ইম্পসিবল। ভেরি রেয়ারলি কেউ কেউ পারে। এটা এক্সপেক্টেড না যে সবাই পারবে বা অধিকাংশই পারবে না, আসলে এটাই ফ্যাক্ট। সো ফ্যামিলি থেকে টিউশন ফি বেয়ার করার ক্যাপাসিটি আছে কি না, যেমন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে অস্ট্রেলিয়া বা ইউকে বা নিউজিল্যান্ডে 3 বছরের ব্যাচেলর প্রোগ্রাম, ইউএসএ বা কানাডায় 4 বছরের ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্সের ক্ষেত্রেও 1.5 থেকে 2 বছর, কোথাও 1 বছর। এই টিউশন ফি বেয়ার করার ক্যাপাসিটিটা ফ্যামিলি থেকে বা নিজেদের সঞ্চয় থেকে দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা, এটা একটা বিবেচ্য বিষয়। এছাড়া যাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছে তাদের পক্ষে 20, 25, 30 লক্ষ টাকা খরচ করে তাদের সন্তানদেরকে বিদেশে পড়তে পাঠানোটা অনেক সময় হয়তোবা ফিজিবল নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি আপনারা ডিফারেন্ট ডেস্টিনেশনস লাইক, এটা হতে পারে ইউরোপের কিছু ডেস্টিনেশন, যদিও এখানে ভিসা চ্যালেঞ্জেস কম্পারেটিভলি বিট হায়ার, বাট সাইপ্রাস একটা ডেস্টিনেশন আছে যেখানে আমরা এখন পর্যন্ত 100% ভিসা সাকসেস রেট পাচ্ছি, এবং কম্পারেটিভলি টিউশন ফিজ দিজ আর কোয়াইট রিজনেবল। এছাড়া এশিয়ান ডেস্টিনেশনের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশের স্টুডেন্টসদের জন্য একটি খুবই পপুলার একটা ডেস্টিনেশন। বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট মালয়েশিয়ায় করে আপনারা মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিজে এরকম প্ল্যানও অনেকে করতে পারেন। কম্পারেটিভলি অর্ধেক বা তার চেয়েও কম খরচে মালয়েশিয়া পড়ালেখা করা সম্ভব। এছাড়া রয়েছে চায়না, যেখানে 100% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে, এবং বলা যায় প্রায় বাংলাদেশের সমসাময়িক খরচেই চায়নাতে লেখাপড়া করা সম্ভব, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট দুই লেভেলেই। ইভেন পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্সে তো 100% স্কলারশিপের পাশাপাশি হোস্টেল ফ্রি পাওয়া যাচ্ছে, তার উপর কিছু স্টাইপেন্ডও পাওয়া যায়।
এছাড়া রয়েছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে আমরা যতদূর জানি একটা স্টুডেন্ট পার্ট টাইম জব অপরচুনিটি দিয়ে যা আর্ন করতে পারে সেটা দিয়ে সে তার টিউশন ফি, লিভিং এক্সপেন্সেস সবই কভার করেও এডিশনালি তার কিছু সেভিংস করা সম্ভব। ইভেন নর্দার্ন সাইপ্রাসও তাই, সেখানেও তার টিউশন ফি এবং লিভিং এক্সপেন্সেস কভার করেও তার কাছে সেভিংস থাকা সম্ভব। এই দুইটা কান্ট্রি আমি বলবো, অনেক প্যারেন্টস আছে যারা আমাদের থেকে জানতে চায় যে আমরা যদি প্রথম বছরের টিউশন ফি হয়তো বা দিয়ে দিলাম, অ্যারেঞ্জ করে ব্যবস্থা করে দিলাম, তারপরে স্টুডেন্ট নিজে ম্যানেজ করতে পারবে কিনা তার একাডেমিক এবং লিভিং এক্সপেন্সেস। এক্ষেত্রে আমি সাজেস্ট করব সাউথ কোরিয়া বা নর্দার্ন সাইপ্রাস, এগুলো হতে পারে আপনাদের প্রপার সিলেকশন, যেখানে স্টুডেন্ট তার একাডেমিক এবং লিভিং এক্সপেন্সেস কভার করেও কিছু সেভিংস করতে পারবে কিংবা ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারে। এই কথাগুলো আজকে বলার উদ্দেশ্য একটাই, যাতে আপনারা আপনাদের প্রপার ডেস্টিনেশন সিলেকশনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। বিস্তারিত জানার জন্য আমাদের অ্যাডমিশন কানেক্টের অফিস ভিজিটের আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ।